তুমি তোমার ভাগ্যকে বদলাতে চাইছো। আমি সমাপ্ত করে দেব সবকিছু। সম্পূর্ণ সৃষ্টিকে লুপ্ত করে দেব আমি। আর সেই সঙ্গে বিনাশ হয়ে যাবে ওই নররূপী নারায়ণ। না নর থাকবে না বানর। সৃষ্টির বিনাশ করে তুমি নিজেকে কালের হাত থেকে বাঁচাতে চাইছো। হ্যাঁ দৈত্যগুরু, কাল এই রাবণের কাল হতে পারে না। আর সেই জন্য আপনাকে, রাহুকে, কেতুকে আর অন্য গ্রহদের নিজের নিজের স্থান পরিবর্তন করতে হবে। লঙ্কেশ রাবণ, তুমি চাইলে আমরা তিনজন তো আমাদের দিশা পরিবর্তন করব, কিন্তু অন্য গ্রহদের কি করবে তুমি? সেই গ্রহরাই তৈরি করছে তোমার মৃত্যু যোগ। হ্যাঁ দশানন, ওই গ্রহগুলো নিজের পথ থেকে সরবে না। সেই গ্রহগুলি অন্য দেবতাদের দ্বারা নিয়ন্ত্রিত হয়, সেই জন্য তারা আপনার কথা মানবে না। মানতে হবে ওদের। না হলে আমার কোপের ভাগীদার হবে ওরা। আমার বলের সামনে এক মুহূর্ত টিকতে পারবে না ওরা। আমি এক্ষুনি গিয়ে ওদের স্থানচ্যুত করে দিচ্ছি। দাঁড়াও লঙ্কেশ, যাচ্ছ বটে তুমি, কিন্তু মনে রেখো তোমার সুরক্ষা কবচের রক্ষার ভার তোমার নিজের কাঁধের ওপরে আছে। এই ধরনের রক্ষা কবচ প্রত্যেক দিন তৈরি করা যায় না, সেটা তুমি ভালোভাবেই জানো। সে চিন্তা আপনি করবেন না দৈত্যগুরু। ব্যাস, যা আপনাদের তিনজনকে বলেছি সেই কাজ সম্পূর্ণ করুন। যার মধ্যে আছে ভয় সেই হচ্ছে অতিভয়। মজরিকা, তুমি আবার এটা কি করছো? লঙ্কেশ্বর রাবণ এই হনুমানকে শেষ করে দিতে চায়, শেষ। আর তুমি একে মহাবলী হতে সাহায্য করছো। অতিবল, তোমার ওই ছোট মাথায় বুদ্ধিও তোমার মতোই অনেক ছোট, বুঝেছো? হনুমানের মস্তিষ্কে শক্তির অহংকারের বীজ রোপণ করছি আমি। আলস্য, ক্রোধ, লোভ, মোহ, মদ আর উদ্দেশ্য, এই 6টা মানসিক বিকার থেকে বিকৃত করতে হবে ওকে। তাহলে ঠিক আছে অতিভয়। একবার যদি ওই মানসিক বিকারের চক্রগ্রহের মধ্যে ও ফেসে যায়, তাহলে হনুমান ফেসেই যাবে। এই পিতা আর পুত্রের দুজনেরই মস্তিষ্কে এই মানসিক বিকারের বিষে আমি ভরে দেব। এই মানসিক বিকারই এদের দুজনের বিনাশের পথ দেখাতে সাহায্য করবে। তখন গিয়ে পূরণ হবে সেই উদ্দেশ্য যার জন্য লঙ্কেশ্বর আমাকে পাঠিয়েছে। পৃথিবী, আমি শুক্র আমার দিশা পরিবর্তন করে তোমার দিকে এগোচ্ছি। কিন্তু আমি আমার রাহু গ্রহ থেকে বাইরে বেরিয়ে এসেছি, এবার তুমিও তোমার কেতু গ্রহ থেকে বাইরে বেরিয়ে এসো। অন্য গ্রহের পথে বাধা সৃষ্টি করব। হ্যাঁ রাহু, তুমি মঙ্গলের পথ আটকাও, আমি বুধের পথ আটকে রাখছি। চলো। এই রাহুর আবার কি হলো? নিজের পথ থেকে সরে আমার এই মঙ্গল গ্রহের দিকে আসছে কেন? এই কেতু এইভাবে আমার পথে এইভাবে একাকী কেন আসছে?
কি হলো অরুণ দেব, রথ কেন থামিয়ে দিলেন? দেব, গ্রহগুলোর দিকে দেখুন। গ্রহগুলো তাদের নির্ধারিত পথ থেকে সরে গেল কেন? গ্রহদের পরিবর্তিত স্থান কোনো বড় অনিষ্টের সংকেত দিচ্ছে। তাপমাত্রা বেড়ে যাচ্ছে কেন? তাপমাত্রা বেড়ে গেছে। কি হচ্ছে? সহ্য করতে পারছি না। জ্বলে যাচ্ছে। সত্যি কি হচ্ছে এটা বুঝতে পারছি না। বেড়েই যাচ্ছে। ভীষণ তাপ বেড়ে গেছে। সহ্য করতে পারছি না। খেয়াল রেখো পুত্র, যুদ্ধ হোক বা যুদ্ধের অভ্যেস, প্রতিদ্বন্দ্বীকে সর্বদা শত্রু রূপে দেখবে। আমার হঠাৎ করে এত ঘাম হচ্ছে কেন? এক্ষুনি তো যুদ্ধ অভ্যাস আরম্ভ করেছিলাম। তাপমাত্রা কি বেড়ে গিয়েছে? আমার অনুমান ঠিকই ছিল। এই তাপ সবাইকে প্রতারিত করছে। এত উত্তাপ কেন বেড়ে গেছে চারিদিকে? মনে হয় লঙ্কেশ্বর নিজের কাজ শুরু করে দিয়েছে। আমিও আমার কাজ শুরু করে দিয়েছি। হনুমানের মনে মদ ভ্রষ্ট হয়েই যাবে একদিন না একদিন। এখন কেশরীর মনও দূষিত করতে হবে আমাকে। অঞ্জনা, বুঝতে পারছি না হঠাৎ এরকম করে তাপমাত্রা কেন বাড়ছে। সুমেরুর কি আবার কোনো বিপদ আসছে? বিপদের তো সুমেরুর সাথে যেন স্থায়ী সম্পর্ক হয়ে গেছে। কখনো অসুরদের বিপদ, তো কখনো প্রাকৃতিক বিপদ।
প্রণাম মহারাজ। প্রণাম মহারানী। প্রণাম। প্রণাম। এসব কি? উপহার। তোমার জন্য, হনুমানের মাতার জন্য, তোমার জন্য। না, এটা বিশেষ করে তোমার জন্যই বানানো হয়েছে, কারণ তুমি সুমেরুকে হনুমানের মতো অসাধারণ এক যুবরাজ দিয়েছো। কি হলো, অলংকার পছন্দ হয়নি তোমার? না, অলংকার তো ভালোই, কিন্তু কিন্তু কি? আমি অনেকদিন ধরে তোমাকে উপহার দেওয়ার কথা ভাবছিলাম, কারণ তুমি আমাকে এমন এক বীর পুত্র দিয়েছো যে সবাইয়ের সংকট মোচন করে, সবাইকে রক্ষা করে। হ্যাঁ, আমাকেও তো রক্ষা করেছিল ও। আপনি তো একটা রাক্ষসকে সংহার করেছিলেন, কিন্তু যখন অনেক রাক্ষসেরা ঘিরে ধরেছিল তখন আমার হনুমানই এসেছিল আমাকে বাঁচাতে। হনুমান যদি সেদিন না থাকতো, জানি না আজকে আমি কোথায় থাকতাম। ও কেন তোমায় বাঁচাতো না? আমাদের পুত্র, ও তো আমাদেরই রক্ষা করবে। উপহারের অধিকারী হনুমান, আমি নই। আর তাছাড়া হনুমান আপনাকেও তো বাঁচিয়েছিল পঞ্চফানার থেকে। পঞ্চফানা তো আপনাকে নিজের বশে করে নিয়েছিল, হনুমানের জন্যই আপনি মুক্তি পেলেন। আর পঞ্চফানার বিষের ফলে তো আপনার প্রাণ সংকট হয়ে গিয়েছিল, হনুমান আপনাকে বাঁচিয়েছিল। ভাবুন স্বামী, যদি হনুমান না থাকতো তাহলে কি হতো? আমার সিঁথির এই সিঁদুর পরি আপনার নামে ঠিকই, কিন্তু এর রক্ষা হনুমানই করছে। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। আমার সিঁথির এই সিঁদুর ততদিনই শোভা পাচ্ছে যতদিন আমি বিবাহিত থাকব। আজ যদি হনুমান না থাকতো তাহলে হয়তো আমি অভাগী হতাম, আর এই সমস্ত অলংকার আমি পরতাম কি করে? হ্যাঁ হ্যাঁ, সব হনুমানই তো করেছে। আমাদের তো ওকে নিয়ে গর্ব হওয়া উচিত। কিন্তু স্বামী, আমার তো আপনাকে নিয়ে চিন্তা হচ্ছে। আমাদের রাজ্য সুমেরুকে নিয়ে চিন্তা হচ্ছে। এখানে তো প্রতিদিন সংকট আসছে। ঈশ্বর না করুক যদি কোনোদিন হনুমান মরে যায় তখন। হ্যাঁ,
আপনি তো রক্ষা করতে পারবেন না। আর যদি কোনো অসুর আপনাকে পরাস্ত করে তখন? মায়াবী শক্তির সামনে দেবতাদের রাজা ইন্দ্র পরাস্ত হয়েছিলেন। যুদ্ধে তো জয় পরাজয় থাকেই। এসব কি ধরনের কথা বলছো তুমি? আমি অযৌক্তিক কথা বলছি না স্বামী, আমি তো সত্যি। ব্যাস, সেবক, আমার গদা নিয়ে এসো। মহারাজ, আপনার গদা। প্রণাম মহারাজ। পুরুষের অহংকারে আঘাত আনলে তার মনেও আঘাত লেগে যায়। আমি মানসিক বিকারের বীজ রোপণ করে দিয়েছি কেশরী তোমার মস্তিষ্কে। এখন নিজেরই পুত্রের প্রতি ঈর্ষাতে ভরে যাবে তোমার মন নিজেরই অজান্তে। বিকার এমন একটা রোগ যা মস্তিষ্ক থেকে নিজের আত্মা পর্যন্ত কলুষিত করে দেয়। এই রোগের কোনো রকম ঔষধ হয় না, আর রোগী নিজেই তার সর্বনাশ ডেকে আনে। মস্তিষ্কের বিকার তো বিনাশের জন্য মূল হয় প্রভু, কিন্তু এর কোনো রকম ঔষধই তো আছে। এই যে মস্তিষ্কের বিকার, এটা মনকে কলুষিত করে দেয়, আর মনের বিষ সহজে ধোয়া যায় না। বড় বড় যোগী, তপস্বী আর দেবী দেবতারাও এই সব বিকারের শিকার হয়ে পতনের পথে চলতে থাকেন। রাবণও হনুমানের যাতে পতন হয় তার জন্য একটা শক্তিশালী অস্ত্র চালিয়েছিল। এই বিকার জ্ঞানেন্দ্রিয়গুলোকে দুর্বল করে দেয় আর সদ্ভাবনাকে নষ্ট করে দেয়। হনুমান পুত্র, যুদ্ধের অভ্যেস পক্ষে করতে নেই, রণাঙ্গনে যাও। কিন্তু মা, আমি কার সাথে যুদ্ধ অভ্যাস করব? আমার মিত্রদের মধ্যেও কেউ নেই যে কিনা গদা যুদ্ধের বিষয়ে জানে। আচ্ছা এটা বলো, যুদ্ধের বিষয়ে কে এমন জানে ভালো যাকে তুমি সংসারে সর্বশ্রেষ্ঠ মনে করো? সর্বশ্রেষ্ঠ ইন্দ্রদেব, ওনার কাছে বজ্রও রয়েছে। ঠিকই বলেছ পুত্র, কিন্তু ইন্দ্রদেব নিজের কাজ ছেড়ে তোমাকে গদার প্রশিক্ষণ দেওয়ার জন্য তো আসতে পারবেন না। সুমেরুতে সর্বশ্রেষ্ঠ কে? পিতা। তাহলে পিতাশ্রী যখন আছেন তোমার কাছে, তাহলে গদার প্রশিক্ষণ নেওয়ার জন্য অন্য কারোর প্রয়োজন কি তোমার? আমি এখনই পিতার কাছে যাচ্ছি। হনুমান, আমি কি বলেছিলাম মনে আছে তো তোমার? হ্যাঁ মা, আমার সব মনে আছে। যুদ্ধ হোক বা যুদ্ধের অভ্যাস, প্রতিদ্বন্দ্বীকে সবসময় শত্রু রূপেই সর্বদা দেখতে হয়।
এবার হবে পুত্র আর পিতার মধ্যে প্রতিযোগিতা। এবার দেখার বিষয় এটাই যে পিতার ঈর্ষা পুত্র কতটা সামলাতে পারে, নাকি পুত্রের বল পিতা সামলাতে হিমশিম খায়। জয় লঙ্কেশ! জয় লঙ্কেশ!